হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকের ব্লগটাই শুরু করছি একটা গিফট বক্স ওপেনিং দিয়ে। এটা আমার অ্যানিভার্সারি গিফট। 7th মার্চ আমার অ্যানিভার্সারি ছিল, আর অ্যানিভার্সারিতেই পেয়ে গেছি এরকম একটা সুন্দর রেড হার্টেড বক্সের মধ্যে একটা সারপ্রাইজ গিফট। তো প্রত্যেক বছরই প্রণবেশ আমাকে বেশ সারপ্রাইজ গিফট দেয়, আর এবছর এরকম একটা একদম রেড হার্টেড বক্স থেকে গিফট পাচ্ছি। এটা আমার জন্য প্রচণ্ড একটা স্পেশাল ছিল। আমি খুব সারপ্রাইজও হয়েছি, আর সঙ্গে আমার খুব ভালো লেগেছিল। আর আমি সিলভার জুয়েলারি খুব পছন্দ করি, সেটাও জানে আর জেনেই এবার এরকম একটা সুন্দর সিলভারের চেন নিয়েছে। যেহেতু দিনটা উইকডেজে ছিল, তো আমরা দুপুরবেলায় আর কোনো কিছু প্ল্যান করিনি। রান্না করেছিলাম সোয়াই মাছ, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে ঝাল মতন, ডাল আর বেগুন ভাজা। বিকেলবেলায় মামবাবুই এখন স্কুলে, তো বিকেলে আসার পরে তারপরে ইচ্ছা আছে আমরা বাইরে যাব। আমরা আমাদের যে কোনো স্পেশাল দিন একটু স্পেশালভাবেই সেলিব্রেট করি, হয় বাইরে খেতে যাই, নাহলে ঘরেও একটু কিছু করি। তো আজকে আমরা বাইরে খেতে যাব। আর এখানে দেখো, আমি অ্যামাজন থেকে কিছু চিরুনি কিনেছি। আমার চিরুনিটা ভেঙে গেছে, তো সেই জন্যই চিরুনিটা কিনেছি। আর এটা দেখানোর মেন কারণ হলো, দেখো এই 3টে চিরুনি। তো এই চিরুনিগুলো আমি কিনেছি $9 দিয়ে, যেটা ইন্ডিয়ান টাকায় 720 টাকারও বেশি। তো টাকা হিসাব করলে দেখেছো চিরুনিগুলোর কত দাম। কিন্তু যেহেতু এখানে তো সবকিছুই ডলারে, তো সেই হিসাবে এটা $9 3টে চিরুনির দাম। কিন্তু টাকায় হিসাব করলে তখন কতটা গা কচকচ করে না, যে এই সামান্য চিরুনি 3টে কত দাম। তো যাই হোক, মামবাবু স্কুল থেকে বাড়ি আসার পরে ওরা ফ্রেশ হয়ে, আর এখন সন্ধ্যের দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম। এখন আমরা যাচ্ছি। আজকে যাব আমরা একটা জাপানিজ রেস্টুরেন্টে, খাওয়ার ইচ্ছা আছে। প্রণবেশ বলেছিল ইন্ডিয়ান রেস্টুরেন্টে, তাই আমি বললাম যে ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো সবসময় খাওয়া হয়, আজকে চলো একটা জাপানিজ রেস্টুরেন্টে খেতে যাব। তো সেই হিসাবে আমরা এই দিন বেরিয়ে গেছিলাম একটা জাপানিজ রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আর এই দিনটা প্রচণ্ড উইন্ডি ছিল, খুব হাওয়া বইছিল, কারণ তার দুদিন আগে থেকেই খুব বৃষ্টি হয়েছিল। তো সেই জন্য একদম চারিদিকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ছিল, আর সঙ্গে প্রচণ্ড উইন্ডি ছিল। আর বলতে বলতে আমরা চলেও আসলাম এখানে একটা জাপানিজ রেস্টুরেন্ট, সাকানা বলে। এই রেস্টুরেন্টটা আমি গুগলে একটা সার্চ করেছিলাম, তো এটা বেশ ভালো রিভিউ আছে দেখে এখানেই চলে আসলাম। আর জাপানিজ এই রেস্টুরেন্টটায় আসার মেন কারণ ছিল সুশি বলে একটা খাবার, যেটা জাপানিজ রেস্টুরেন্টের বেশ ফেমাস একটা খাবার, সেটা খাওয়ার জন্য। তো সুশি মেনলি কিন্তু হয় যে কোনো ধরনের র ফিশ দিয়ে, একদম কাঁচা মাছ দিয়ে, সঙ্গে ওটাকে স্টিকি রাইসটাকে রোল মতন করে ওরা একটা খাবার বানায়। বাট আমরা তো র খেতে পারি না, আমরা কিন্তু ওটা একদম কুকড একটা মাছ দিয়ে ওরকম প্রিপারেশনের একটা সুশি আমরা অর্ডার করেছিলাম। সঙ্গে ছিল আরও কিছু ডিশ। তো সেই সবই এখন আমরা কি নেবো সেগুলোই সিলেকশন করছিলাম। আর শুরুতেই নিয়ে নেওয়া হয়েছিল এরকম একটা ড্রিঙ্কস, আমি নিয়েছিলাম স্ট্রবেরি। এই স্ট্রবেরি ড্রিঙ্কসটার দাম ছিল $4.5, যেটা আমাদের ইন্ডিয়ান টাকায় 360 টাকারও একটু বেশি। সঙ্গে ছিল কোকোনাট কোটেড শ্রিম্প, এটা আর একটা স্টিমড সিফুড ডাম্পলিং। তো এই দুটোরই দাম ছিল $9.5, যেটা আমাদের ভারতীয় টাকায় 770 টাকারও একটু বেশি পড়ে। তো ডাম্পলিংটা আমার বাচ্চারা খুব ভালো খেয়েছিল, কারণ ডাম্পলিংটা একটুও ঝাল ছিল না, আর সঙ্গে বেশ একটা জুসি ব্যাপার ছিল ভেতরটায়। তো এটা ওরা খুব ভালো খেয়েছিল। আর নেওয়া হয়েছিল 2 প্লেট সুশি আর একটা রাইস বোল। তো সুশি একটা ছিল শ্রিম্প সুশি, আর একটা ছিল ক্র্যাব সুশি। তো সুশি মেনলি হয় র ফিশ দিয়ে, কিন্তু আমরা যেহেতু র খেতে পারি না, সো আমরা কিন্তু একদম ফুল কুকড একটা ওয়েল ডান সুশি ছিল। এটা ছিল শ্রিম্প সুশি, তো এটাও খেতে দারুণ ছিল। আমি সুশি খুব ভালোই খাই, আর আমার খুব ভালো লেগেছিল। আর যে রাইস বোলটা, এটা আমরা কিছুটা খাওয়ার পরে আমি জাস্ট মনে পড়েছিল ভিডিওটা আগে নেওয়া হয়নি, তখনই নেওয়া। এই স্টোন বোলটা আর শ্রিম্প সুশিটার দাম ছিল $18, যেটা আমাদের ভারতীয় টাকায় 1470 টাকা। এটা হচ্ছে ক্র্যাব সুশি, এটার দাম ছিল $19, যেটা ভারতীয় টাকায় 1570 টাকা। জাপানিজ রেস্টুরেন্টে এরকম একটা করে কমপ্লিমেন্টারি ডেজার্ট দেওয়া হয়, ওটা ফরচুন মানে।
তো ওটা আমাদেরকে দিয়েছিল একটা আইসক্রিম টাইপের। আর এটাই ছিল আমার অ্যানিভার্সারি লুক, যেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এই ছিল ছোট্ট করে একটা আমাদের অ্যানিভার্সারি স্পেশাল ভ্লগ। তো চলো আজকের ভ্লগ এই পর্যন্তই। টাটা বাই, ফিরে আসবো নেক্সট কোনো ভ্লগ নিয়ে।